এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয় বলেছে নিরক্ষরেখা দক্ষিণে অবস্থিত মকরক্রান্তি রেখা। 2 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম মূল মধ্যরেখা। 3 পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। 4 সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। 5 চরমভাবাপন্ন জলবায়ু দেখা যাবে দিল্লি শহরে। 6 পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে সমোষ্ণ রেখা। 7 যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা হলো কার্বন মনোক্সাইড। 8 আর্থ আওয়ার প্রথম পালিত হয় অস্ট্রেলিয়ায়। 9 শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটি ডেসিবেল মিটার। 10 দুটি পর্বতের মাঝে নিচু অংশ উপত্যকা নামে পরিচিত। 11 চা কফি এবং বিভিন্ন ধরনের মশলা চাষ ভালো হয় পার্বত্য অঞ্চলের মাটিতে। 12 অ্যান্টিবায়োটিকের কাজ করে এবং চামড়ার রোগ সারায় কালমেঘ পাতা। 13 জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। 14 চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্য অসম। 15 উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে এবং পুড়িয়ে যে চাষ করে তাকে ঝুম চাষ বলা হয়। 16 দোসরা অক্টোবর পালিত হয় গান্ধী জয়ন্তী। 17 পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে। 18 মানচিত্র অঙ্কনবিদ্যাকে কার্টোগ্রাফি বলা হয়। 2 আছে শূন্যস্থান পূরণ করো। 2 এর আয় অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। 2 আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত। 3 কোনো অঞ্চলে প্রায় 30 থেকে 35 বছরে আবহাওয়ার গড় অবস্থা হলো এই অঞ্চলের জলবায়ু। 4 ধূমপান থেকে ঘরের বাতাস সবথেকে বেশি দূষণ ছড়ায়। 5 সমুদ্রপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। 6 গারো উপজাতি ভারতের মেঘালয় রাজ্যের বাসিন্দা। 7 তুলো একটি তন্তুজাতীয় ফসলের উদাহরণ। 8 মানচিত্রে হলুদ রং ব্যবহৃত হয় কৃষিজমি বোঝানোর জন্য। 3 আয়তে আছে সহ্যাদ্রি কোন পর্বতের আরেক নাম পশ্চিমঘাট পর্বত। 2 দুইটি পৃথক গ্লাসে জল গরম করা হচ্ছে। একটি গ্লাসে জলের তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট, অন্য গ্লাসে জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস করা হলো। কোন গ্লাসটি বেশি উত্তপ্ত হবে? দুটি গ্লাসের উষ্ণতা একই থাকবে। বা দুটি গ্লাস সমান উত্তপ্ত হবে। 3 বলেছে গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয় এরকম একটি উদ্ভিদের নাম ফণিমনসা। 4 বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? গঙ্গা নদীর তীরে। 4 আছে আয়তে দিয়েছে কোন অক্ষরেখাটির দৈর্ঘ্য সবচেয়ে বড়? নিরক্ষরেখা, তার মান কত? 0 ডিগ্রি। 2 দিয়েছে গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণের প্রভাব বেশি কেন? লিখবে গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণের প্রভাব অনেক বেশি, কারণ শহরে যেমন যানবাহনের সংখ্যা বেশি তেমন কোলাহলের পরিমাণও অনেক, যার ফলে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে শব্দ দূষণের প্রভাব অনেক বেশি। 3 বলেছে হিন্দুদের দুটি ধর্মীয় উৎসব দুর্গাপুজো কালী পুজো। 4 ভারতে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপের নাম ব্যারেন নারকোন্ডা। 5 আয়তে আছে AM PM বলতে কি বোঝো? রেল স্টেশনের ঘড়িতে রাত্রি 12টাকে কিভাবে দেখানো? লিখবে যে রাত 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সময়কে AM বা অ্যান্টি মেরিডিয়ান বলা হয়। দুপুর 12টা থেকে রাত 12টার আগের পর্যন্ত সময়কে পোস্ট মেরিডিয়ান বা PM বলা হয়। আর দুপুর 12টাকে 12 আওয়ার্স আর রাত 12টাকে এখানে বলেছে যে রেল স্টেশনের ঘড়িতে রাত্রি 12টাকে 00 আওয়ার্স দেখানো হয়। 3 দিয়েছে হিমমণ্ডল পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায় এবং কেন? এটা 5-এর 2 নম্বর প্রশ্ন। হিমমণ্ডল পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায়? লিখবে সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরু আর কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হচ্ছে হিমমণ্ডল। আর কেন না সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ে এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয়, সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। 5-এর 3 নম্বর প্রশ্ন বায়ু দূষণের প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন 3টি উপায় লেখো। প্রথম থেকে 3টে বলে দেবে যে হাঁচি কাশির সময় সবসময় মুখে রুমাল চাপা দিতে হবে। 2 ঘরের ভেতরে উনুন গ্যাস বা স্টোভে রান্নার সময় ধোঁয়া বেরোনোর জন্য ঘর খোলামেলা রাখতে হবে। আর 3 ঘরের ভেতর আবর্জনা ফেলার পাত্রটি সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে। 4 দিয়েছে মানচিত্রে অপরিহার্য উপাদানগুলির মধ্যে যে কোনো 3টি উল্লেখ করো। এটা আছে তোমাদের 109 পাতায়। বলেছে মানচিত্রের অপরিহার্য উপাদানগুলি যেগুলি 3টির উল্লেখ করো।
তো মানচিত্রের অপরিহার্য উপাদান হচ্ছে শিরোনাম, উত্তর দিক দেখানো তীরচিহ্ন, স্কেল, নির্দেশিকা। তো শিরোনাম মানচিত্রে বিষয়বস্তুর ধারণা দেয়, উত্তর দিক দেখানো তীরচিহ্ন দিক নির্ণয় করা যায়, স্কেল মানচিত্রে নির্দিষ্ট দুটো স্থানের মধ্যে স্থানের দূরত্ব জানা যায়। 6-এর আয়তে 6-এর দাগে আসি। 6-এর আয়তে দিয়েছে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়। লিখবে সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে। জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা, জলীয় বাষ্পযুক্ত বাতাস ওপরের দিকে উঠে যায়। ওপরের ঠান্ডা বায়ুস্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায়। অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয়। আরও ওপরে উঠলে ওই জলকণা ঠান্ডার সংস্পর্শে বরফ কণায় পরিণত হয়। বাতাসের থেকে ভারী বলে তা আর ভেসে বেড়াতে পারে না। বৃষ্টি বা তুষাররূপে পৃথিবীতে নেমে আসে। তো এইভাবেই বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত আসলে জলচক্রেরই একটা অংশ, তো ওখান থেকে ওইটাই লিখে দেবে। 6-2 নম্বর বলেছে উত্তরে পার্বত্য অঞ্চলের প্রধান দুটি পর্বতশ্রেণীর নাম হচ্ছে হিমালয়ের কারাকোরাম, আর বলেছে গঙ্গার গতিপথের বর্ণনা দাও। গঙ্গা নদীর গতিপথ: 1 হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 2 উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। 3 মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ভাগীরথী হুগলি নামে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে। 4 প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ আর অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। গতিপথের বর্ণনা দিতে বলেছে। আচ্ছা, আমাদের 6-2 নম্বরে যেটা উত্তরে পার্বত্য অঞ্চলের প্রধান দুটি পর্বতশ্রেণীর নাম লেখো, ওর জন্য 3 নাম্বার দিয়েছে। তো একটু লিখে দেবে যে ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করছে। হিমালয় এবং কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতের গর্ডন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, যা আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। উত্তরে পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায়। সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। এছাড়া আছে জেমু। এই সকল হিমবাহ গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদীর সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলি গিরিপথ রয়েছে, যেমন বানিহাল, জজিলা, নাথুলা। আচ্ছা, 6-3 নম্বর বলেছে পাট উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। দুটি পানীয় ফসলের নাম চা এবং কফি। লিখবে এটা হচ্ছে পাট চাষ। পাট চাষ করতে গেলে 28 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন এবং 150 থেকে 200 সেমি বৃষ্টিপাত। আর পলিযুক্ত কাদামাটি এবং দোআঁশ মাটি চাষের পক্ষে আদর্শ। আর উৎপাদক রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। সাথে রয়েছে তোমাদের ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলো উপযুক্ত প্রতীক চিহ্ন সহ দেখাও। কারাকোরাম পর্বত, নর্মদা নদী, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চল আর মরু জলবায়ু অঞ্চল। তো এইটা হচ্ছে কারাকোরাম পর্বত। এরপরে আছে নর্মদা নদী। এই হলো এখান থেকে, এই যে গুজরাটের এই যে ভাঁজের এখান থেকে এইটা হচ্ছে নর্মদা নদী। এরপরে আছে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। আচ্ছা, পশ্চিমের মরু অঞ্চল। পশ্চিমের মরু অঞ্চল হচ্ছে কিন্তু এইটা, এই গুজরাটের এই যে ভাঁজ এখান থেকে এইটা হচ্ছে পশ্চিমের মরু অঞ্চল। আর দিয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এইখানটা এটা হচ্ছে কালোমাটি অঞ্চল বা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। আর একটা হচ্ছে তোমার ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চল। ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চল। আচ্ছা, এই হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, মানে তোমার এই বাংলাদেশের এইখানটা, এটা হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চল। তার মানে হচ্ছে এইখানটা করবে, এই যে এই জায়গাটা, এইটা, এটা হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চল। এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। আর এই হলো নর্মদা নদী, কারাকোরাম পর্বত, আর এখানটা হচ্ছে মরু অঞ্চল।